হ্যালো ফ্রেন্ডস, আমি অঞ্জন আর আপনাদেরকে স্বাগত আমার চ্যানেল অঞ্জন রিনফি ব্লগসে। আজকের ব্লগসটা হলো তেপান্তর টিম নীলাদ্রির পক্ষ থেকে, মেনলি নীলাদ্রিদা, জয়াদি, মিঠুনদার উদ্যোগে একটা ছোট্ট ওয়ান নাইট স্টে এলআইসির প্রোগ্রাম আমাদের সুযোগ হয়েছিল এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার। এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্লগসটা। কথা কম বলবো, কেমন এনজয়মেন্ট হয়েছে সেটা দেখাতে থাকবো। দেখুন বাসের মধ্যে কিভাবে টিম নীলাদ্রি এনজয় করছে। দীর্ঘক্ষণ বাসে নাচানাচির পর 1 ঘন্টা অতিক্রম করে উদয়পুরে এক অঙ্গনারীর সামনে এসে আমাদের টিম তাদের ব্রেকফাস্ট সারার জন্য নেমে পড়ল। আপনারা এই তেপান্তর রিসর্টে যদি আসতে চান, মেনলি বোলপুর টু দুর্গাপুরের বাস ধরে 11 মাইলে নামবেন এবং সেখান থেকে যে কোন টোটো ধরে 7 থেকে 10 মিনিট লাগবে। তেপান্তর রিসর্ট বললে আপনাকে নিয়ে চলে যাবে। এবং 1 নাইট বা 2 নাইট স্টের ক্ষেত্রে এটি একটু উপযুক্ত জায়গা। যারা কলকাতায় থাকেন অবশ্যই আসতে পারবেন। এখানটার একটি বিশেষ দর্শনীয় জায়গাও রয়েছে, যে কারণে তেপান্তর আসা পছন্দ করে আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলো তথা রাজ্যগুলো। কী কারণ, ভিডিওর মধ্যে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। এবং টিম নীলাদ্রি যেটা সুযোগ করে দিয়েছে আমাদের ওয়ান নাইট স্টে করার জন্য এবং এই ভিডিওটা করার জন্য, তাই টিম নীলাদ্রিকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ব্রেকফাস্টে ছিল ভিনেগার ডাল, খাওয়ার পরেই আবার বাসে উঠে পড়া। মাঝখানে ইলাম বাজার বোন পেরিয়ে আমরা সেই রিসর্টে গিয়ে উঠব। দেখুন কত বড় ঘন জঙ্গল। আমি ছোটো থেকে ইলাম বাজার বনের নাম শুনে আসছি। এগুলো সব শাল, বেশিরভাগ শাল গাছে ভর্তি। চলে এসেছি সেই রিসর্ট, যে রিসর্টটার কথা আপনাদেরকে বলছিলাম। আমাদের মমতাদি, বৌদি, আমার মিসেস এই রিসর্টে এসেই খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছে। এত সুন্দর রিসর্ট, চারিদিকে ঘন জঙ্গল এবং মাঝখানে সুন্দর সুন্দর গাছে ভর্তি। ডান পাশে দেখা যাচ্ছে কি থিয়েটার, লাঠি দেখা যাচ্ছে, লাঠি, যেটা মূল আকর্ষণ এই রিসর্টে। আমি ভেতরটা দেখাবো আপনাদেরকে। এবং এই রিসর্টের যারা দেখভাল করে তার মধ্যে আমরা যেদিন গেছিলাম সেই রিসর্টের দায়িত্বে ছিলেন তাপস বাবু, খুব ভালো ছেলে। উনিও থিয়েটার কর্মী। ওনার মুখে থেকে কিছু
এই রিসোর্ট সম্পর্কে শোনাবো। ইয়েস, ইউ আর রাইট। এবং যদি এখানে আসতে চান, তাপস বাবুর ফোন নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে রাখছি, অবশ্যই নোট করে নেবেন। 9563014447, 9563014447 ওনার নাম্বার। ওনাকে ফোন করে আপনারা বুকিং করতে পারেন, উইকেন্ড এখানে এসে কাটাতে পারেন। আবার চলে আসি মিলনদা, দেখুন আমাদের এই রিসোর্টে এসে সমস্ত এজেন্ট বন্ধুরা একটু জিরিয়ে নিচ্ছে। বিভিন্ন জায়গায় বসার জায়গা রয়েছে, গাছের তলায় একটা শান্তিনিকেতন ভাবও রয়েছে এখানে। এই সেই থিয়েটার, আমরা আমাদেরকে তাপসবাবু নিয়ে চললো থিয়েটারের ভেতরটা দেখানোর জন্য। এখানে আমাদের আসার আগের দিন বাংলাদেশের একটা টিম এসে থিয়েটার করে গেছে, 2 নাইট তারা স্টে করেছিল। বেশ বড় সড়ো থিয়েটারটা। থিয়েটার আবেগযুক্ত মানুষ এখানে এসে একদিনের আনন্দ নিতে পারেন থিয়েটারে। সুযোগ হলে আমাদের থিয়েটারটা দেখাতে পারতাম, কিন্তু এই তাপসবাবু বলতে শুরু করেছে, আমি বলা থামালাম। 20 জন মেম্বার, ছেলে মেয়ে মিলে, তার মধ্যে 20 জন হচ্ছে হোল টাইম। তাদের অন্য কোনো প্রফেশন নাই, তাদের একটাই প্রফেশন থিয়েটার করা, সঙ্গে এই জায়গাটাকে ডেভেলপ করা। এবার এটা সারা বছর ধরে প্রচুর গ্রুপ আসে, শীতকাল ধরে, মানে দুর্গাপুজো থেকে শুরু করে তিল দোল অবধি প্রায় প্রত্যেকটা শনি রবিবার প্রচুর লোক আসেন। আর প্রচুর এনজিও আপনাদের মতো অনেক কী বলে এরকম LIC বা এরকম অনেক সংস্থা আসে, তারা মিটিং করেন, তাদের কী বলে কোনো সেমিনার করলেন, ট্রেনিং করেন, ওয়ার্কশপ করেন, 7 দিন 8 দিন 10 দিন ওয়ার্কশপ, ওই গোটা শীতকালটা কিন্তু চলতে থাকে। আর আমাদের 20 জন যে থিয়েটার করি, 30 জন, 20 জন হোল টাইম, আর বাকি 10 জন অন্য প্রফেশনে আছে। কেউ স্কুলে পড়ান, কেউ কলেজে পড়ান, কেউ হয়তো কোনো ব্যবসা করেন। আর আমাদের থিয়েটার গ্রুপের সমস্ত ছেলেরা এই কাজগুলো করে, যারা যা করছে নাকি, রান্না করছেন, আপনাদের খাবার দেবেন, সব ছেলেরা কিন্তু থিয়েটার করে। প্রত্যেকটা ছেলে, আমার বাড়ি অযোধ্যা গ্রাম পাশে, সবাই থিয়েটার করে। আমিও তাহলে আচ্ছা আচ্ছা, পয়লা আপনার বাড়ি স্যারের বাড়ি। তা এইটা হচ্ছে আমাদের ইতিহাস, এবং এটা একদম থিয়েটারকে দিয়েছে এই জায়গাটাকে ডেভেলপ করা, জায়গাটাকে চালানোর জন্য আমরা এইগুলো করি। মূল কাজ কিন্তু আমাদের থিয়েটার। দেখুন এটা খলপা দেওয়া একটি ঘর। এখানে তেপান্তরের যে সমস্ত কর্মীবৃন্দ আছে তারা এই রান্না বান্না এখান থেকেই হয়। বিশ্বজিৎ দাও ইয়ে করে নাও গা, খলপা দেওয়া ড্রেস আপ করে নাও গা। খড়ের চালের এই ঘরগুলো আপনাকে এনে দেবে গ্রীষ্মকালে আরামদায়ক এক আমেজ। এখানে 5টা খলপা দেওয়া ঘর রয়েছে। 3য় নম্বর ঘরটা আমরা নিয়েছিলাম। দেখলে মনে হবে এক অন্য জগতে আমরা চলে এসেছি। প্রচুর আম গাছ, এবং আমের টাইমে একের পর এক আম গাছ থেকে পেকে পেকে পড়ছে। দাদা আমাদের ঘরটা দেখে বেরোলো। সকালবেলায় এই সমস্ত চেয়ারে এসে বসে আপনি এই বাগানের সৌন্দর্য আস্বাদন করতেই পারেন। অবশেষে লাঞ্চের জায়গা তথা ডিনার ব্রেকফাস্টের জায়গা। এই ডাইনিং রুমটা খুব সুন্দর। টিম মিলিটারি সকলে
লাঞ্চে যখন বসে পড়েছিল আমি আমার ক্যামেরা নিয়ে হাজির হয়ে গেছিলাম দেখানোর জন্য। এই দেখুন এখান থেকে পরিবেশন করা হচ্ছে তেপান্তরের এরা সকলেই কর্মীবৃন্দ, এরা সকলেই মাল্টি ট্যালেন্টেড। সুন্দর। এরা খাবার পরিবেশন থেকে শুরু করে এরা থিয়েটার পর্যন্ত করতে পারে এবং ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যে এরা যায়নি। প্রত্যেক রাজ্য এরা গিয়ে থিয়েটার করেছে এবং এদের এইখানে যে থিয়েটার রুমটা দেখলেন বাংলাদেশ তথা বিভিন্ন রাজ্য আশেপাশে নেপাল থেকে শুরু করে এখানে এসে থিয়েটার করে যায়। বলে রাখি এদের খাবারও খুব সুস্বাদু, ঘরোয়া খাবার, কোনো তেল ঝাল মশলা বেশি ছিল না। তো খেয়ে দিয়ে বদ হজম হওয়ার কোনো জায়গা নেই। জারি খাবার শেষ। দাদা সমস্তটাই দেখে নিচ্ছে। লক্ষ্মী খুবই রেসপন্সিবল পার্সন শেষ হয়ে গেল নাকি? আমার দেখা একজন ব্যক্তি, শেষ। যে নিজের টিমটাকে নিজের ছেলের মতো, নিজের সন্তানের মতো ভালোবাসে। অবশেষে আমার ছোট্ট একটা নাচ দিয়ে শেষ করলাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক